এসআইআর নিষ্পত্তিতে বিচারকদের তালিকা প্রকাশ ও কমিটি গঠন। প্রতি জেলার জন্য 3 সদস্যের কমিটি, থাকবেন জেলা জজ, ডিএম ও এসপি। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কিনা নজর রাখবে কমিটি। 95 জন জুডিশিয়াল অফিসারের তালিকা প্রকাশ। হাইকোর্টের লিস্টে এনডিপিএস ও পক্সো সহ অন্যান্য মামলার বিচারকরা আর জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশনের বৈঠক। প্রতি বিধানসভায় চাই একজন করে জুডিশিয়াল অফিসার। হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠকে জানিয়ে দিল কমিশন। 9 মার্চ পর্যন্ত বিচারকদের ছুটি বাতিল। নির্ধারিত 28 ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে তালিকা। এখনো বাকি 45 লক্ষ ভোটারের তথ্য যাচাই। সোমবার থেকে জুডিশিয়াল অফিসারদের নজরদারিতে শুরু হতে পারে কাজ। চলবে সিসিটিভি নজরদারি। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। প্রথমে 2 দফায় 480 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে অমিত শাহের মন্ত্রক। রাজ্যকে প্রস্তুতি নিতে বলল কেন্দ্র। 1 মার্চ ফের পশ্চিমবঙ্গে কমিশনের টিম। রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরল, ছত্তিশগড়, গোয়া ও আন্দামানে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ। মধ্যপ্রদেশে বাদ গেল 23,86,000 নাম, কেরলে বাদ 53,000 নাম। অভিষেকের হাত ধরে তৃণমূলের প্রতিকুর রহমান। বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে, মমতা ব্যানার্জির সঙ্গে। প্রতিকুর রহমান তাকে পরিষ্কার করা হয়েছে। স্পষ্টতা স্বীকার করেনি, তাই এতরা। প্রতিকুরকে তৃণমূলে এনে সেলিমদের আক্রমণে অভিষেক। আমি কিছু বলার আগে ও এসে আমাকে বলছে আমি বিধানসভা নির্বাচনে দাদা কোনো টিকিটের জন্য আসিনি, আমি দল টিকিট দিলেও নেব না। ভোটের আগে জল্পনা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাষা দিবসের অনুষ্ঠানে বিজেপি রাজ্যসভার সাংসদ কোচবিহারের অনন্ত মহারাজ। বঞ্চনা মানে বঞ্চনার সীমানা নেই। শুল্ক নিয়ে সুপ্রিম কোর্টে মুখ পোড়ার পরেও অনড় ট্রাম্প। জরুরি পরিস্থিতির জন্য তৈরি আইনের অপব্যবহার। কোর্টের পর্যবেক্ষণের পরেও আরও 15% শুল্ক চাপাতে চান আমেরিকার প্রেসিডেন্ট।